শুভ সন্ধ্যা। প্রথম আলো বার্তার সমস্ত দর্শকদের জানায় সান্ধ্যকালের শুভেচ্ছা অভিনন্দন। আজ একটা এমন প্রতিবেদন দেবো, এই কথাটা কিন্তু আমি সব সময় বলি, কিন্তু আজকে বলছি। আমি ঠিক প্রতিবেদন দেওয়ার আগে আপনারা চিন্তা করবেন, আপনার বাড়িতেও বাচ্চা আছে, আমাদের বাড়িতেও বাচ্চা আছে। কারণ বাচ্চাদের স্কুলে পাঠানো হয় পড়াশোনার জন্য। আজকে হেডলাইন হবে এটা, স্কুলে এক সহপাঠী আর এক সহপাঠীকে মেরে ফেলল এক ঘুষিতে। এটাই থাকছে আজকে হেডলাইন। আর দেখতে থাকুন আমাদের প্রথম আলো বার্তা পর্দা থেকে। আমি অমল চ্যাটার্জি। যেটা দিয়ে আমি শেষ করেছি আবার সেটা দিয়ে শুরু করছি। এক সহপাঠী আর এক সহপাঠীকে মেরে ফেলল স্কুলের মধ্যে টিফিন টাইমে। হ্যাঁ, এটা হচ্ছে হুগলি জেলায় চাপদানি শিক্ষা অঙ্গনে অর্থাৎ স্কুলে দুই ছাত্রের মধ্যে মারামারি, আর তাতেই প্রাণ গেল অভিনব জালান নামে দশম শ্রেণীর এক ছাত্র। হুগলি জেলার চাপদানি এলাকায় আর্য বিদ্যাপীঠ হিন্দি মাধ্যম স্কুল এলাকার বাসিন্দারা অভিযোগ করেন, স্কুল চলাকালীন টিফিন পিরিয়ডে হঠাৎ দুই ছাত্রের মধ্যে বচসা হয় এবং তারপরে হাতাহাতিতে পরিণত হয়। এক ছাত্র অভিনব বুকে সজোরে ঘুষি মারতে থাকে, ততক্ষণ সে মাটিতে পড়ে যায় এবং জ্ঞান হারায়। তারপরে স্কুলের শিক্ষকেরা ভদ্রেশ্বর গৌরহাটি অ্যাঙ্গাস ইএসআই হসপিটাল ভর্তি করা, সেখানে অভিনবকে ডাক্তার পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করে। চিন্তা করতে পারছেন, স্কুলে পড়তে পাঠানো হয়েছে, স্কুলে মানে পরীক্ষা হবে, স্কুলে শিক্ষায়নের জন্য স্কুল থেকে শিক্ষা পাবে, শিক্ষকরা পড়া ধরবে, এটাই হচ্ছে নিয়ম। কিন্তু এখন দেখুন, দশম শ্রেণীর দুই ছাত্রের মধ্যে টিফিন টাইমে চাপদানি স্কুলে, হুগলি জেলার চাপদানি স্কুলে দুজনের ভেতর তর্কাতর্কি থেকে হাতাহাতি, সেই থেকে অভিনব জালানকে বুকে আর এক সহপাঠী এমন জোরে ঘুষি মারল সেই আর্য বিদ্যা মন্দির চাপদানে, সেখানে সে মারা গেল। এলাকায় হুলুস কাণ্ড। চন্দননগর কমিশনারেট থেকে এসছে, ভদ্রেশ্বর থানা থেকে এসছে, চাপদানি থানা থেকে এসছে বিশাল পুলিশ বাহিনী। আমাদের প্রথম আলো বার্তার পর্দায় সরাসরি দেখুন এলাকার বাসীরা কতটা উত্তপ্ত এবং আমাদের সামনে কি বলল, সরাসরি শুনুন। আবার আসছি হুগলি জেলার, হ্যাঁ আবার হুগলি জেলার খবর নিয়ে আসছি, একদম ব্রেকিং খবর। রণক্ষেত্র দেখা গেল, বেগমপুরের অভিযোগ। রণক্ষেত্র বেগমপুরের অভিযোগ, এক মহিলার সাথে অশালীন আচরণ ও কুমন্তব্য সহ একাধিক জিনিস করায় সেই মহিলা চেঁচামেচি শুরু করে দেয়। তার ফলে তার পাশের লোকজন জড়ো হয়, অভিযুক্তকে ধরে উত্তম মধ্যম মারে। পরবর্তীকালে হুগলি গ্রামীণ পুলিশ চণ্ডীতলা থানা তাকে উদ্ধার করে নিয়ে গেছে। ব্যাপারটা হচ্ছে, সকালবেলায় যখন মহিলারা পুরুষরা যখন মর্নিং ওয়াক করে, বিশেষ করে আমি মহিলাদের বলছি, সে বয়স্ক হোক, সে ইয়ং হোক, সে যাই হোক, সেই মহিলারা কিন্তু আপনারা এটা ওদেরকে একটা শিক্ষা নিতে পারেন যে হুগলি জেলার সেই বেগমপুর থেকে আসা মানুষ কিন্তু একটি ছেলে এসে উত্ত্যক্ত করত এবং মহিলাদের প্রতি কুমন্তব্য করত। আজ সেই আর এক পাড়ার ছেলে অন্য পাড়ায় গিয়ে সেইভাবে মহিলাদের মর্নিং ওয়াক করা মহিলাদের উত্ত্যক্ত করত, তাকে ধরেছে। সরাসরি দেখুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায়। এবার আসছি নন্দীগ্রাম। হ্যাঁ, নন্দীগ্রামে দেখুন কলেজের প্রিন্সিপালের ঘরের মধ্যে এবিভিপি এবং টিএমসির মধ্যে দু পক্ষের মধ্যে হাতাহাতি, প্রিন্সিপালের সামনে প্রিন্সিপাল নিশ্চুপ। হ্যাঁ, এইবার আপনাদের দেখাচ্ছি প্রেম ঘটিত বিষয় নিয়ে নন্দীগ্রাম কলেজে প্রিন্সিপালের রুমে হাতাহাতি এবিভিপি ও টিএমসির মধ্যে। আর সেই ভিডিও ভাইরাল হলো সোশ্যাল মিডিয়ায়। জানা যাচ্ছে কোনো এক বহিরাগতকে নিয়ে
প্রেম সংক্রান্ত বিষয় ঝামেলা ও মারধর করার অভিযোগ ওঠে গতকাল। সেই অভিযোগ নিয়ে নন্দীগ্রাম সীতানন্দ কলেজের অধ্যক্ষ শামু মৌলির কাছে গেলে সেই প্রিন্সিপাল রুমে এবিভিপি ও টিএমসিপি থেকে বচসা থেকে মারধর করার অভিযোগ একে অপরের বিরুদ্ধে। মুহূর্তে সেই ভিডিও কিন্তু ভাইরাল হয়ে যায়, সমস্ত জায়গায় ছড়িয়ে যায়, কিন্তু প্রিন্সিপাল নিশ্চুপ, তার মুখে কোনো কথা নেই। সরাসরি দেখুন, আমাদের প্রতিনিধি সরাসরি চলে গেছিল সেই জায়গায়, সেখান থেকে তুলে আনলো প্রিন্সিপালের সামনে হাতাহাতি, মানে বিজেপির সাথে তৃণমূলের হাতাহাতি প্রিন্সিপালের সামনে। সরাসরি দেখুন আমাদের পর্দায়। এই যে গরম পড়ছে, এই যে গরমকালে আমরা কিন্তু প্রতিবারই কিন্তু আমাদের প্রতিবেদনে এই গরমের জন্য আমরা দায়ী করি প্রমোটারকে, কারণ গাছ কাটা, পুকুর বোঝানো, এই কারণে আর উষ্ণায়নের জন্য এদের জন্য উষ্ণায়ন হয়েছে। আবার সেই গাছ কাটা কোতলপুর হাসপাতাল চত্বর এলাকা থেকে একের পর এক গাছ কাটার অভিযোগ 7 দিনের ছুটিতে পাঠানো হলো কোতলপুর গ্রামীণ হাসপাতালের বিএমওএইচকে। হ্যাঁ, বাঁকুড়া জেলার কোতলপুর গ্রামীণ হাসপাতালের চত্বর জুড়ে রয়েছে বেশ কয়েকটি পুরনো গাছ। স্থানীয়দের দাবি এই গাছগুলির বয়স 30 থেকে 35 বছর। এই গাছের তলায় আশ্রয় নিত রোগী ও রোগীর আত্মীয়রা এবং পথচারীরা। এবার একের পর এক সেই গাছে কোপ। অভিযোগের তীর হাসপাতালের বিএমওএইচ ডক্টর দেবাঞ্জন ঘোষের বিরুদ্ধে। বিষ্ণুপুর স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানান, কোতলপুর গ্রামীণ হাসপাতালে বিভিন্ন স্টাফেদের কাছে শোনা গেছে হাসপাতালে আউটডোর চত্বর এলাকা থেকে সেই একাধিক গাছ বিক্রি হয়ে গেছে। কে বা কারা সেগুলো নিয়ে গেছে সে বিষয়টি নিয়ে বিষ্ণুপুর স্বাস্থ্য জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক নেতৃত্বে একটি টিম গঠন করা হয়েছে। তাহলে বুঝতে পারছেন, সে দেবাঞ্জন ঘোষ যে বিএমওএইচ কে, সেই কিন্তু মেন কালপিট। আমরা সেই বাঁকুড়া জেলা থানাকে অনুরোধ করব, প্রথম আলো বার্তার পর্দা অনুরোধ করব, যে গাছ কাটে গাছের প্রাণ আছে, যেমন মানুষের প্রাণ আছে, গাছের প্রাণ আছে, তার মানে এক একটি গাছকে সে মার্ডার করেছে, তাকে যেন, সেই দেবাঞ্জন ঘোষকে যেন ভালোভাবে যেন সাজা দেওয়া হয় এবং চাকরি থেকে যেন বরখাস্ত করা হয়। প্রথম আলো বার্তার পর্দা কিন্তু শেষ মুহূর্তে পর্যন্ত কিন্তু এই নিয়ে থাকবে, কারণ এদের জন্য, এই বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী এরা গাছ কাটার চোর আর প্রমোটার। এই দুজন আমাদের বিশ্ব উষ্ণায়নের মূল দায়ী এরা দুজন। তাই আমরা অপেক্ষা করে থাকব যে প্রশাসন সেই বিএমওএইচ কে কিভাবে শাস্তি দিল। সরাসরি দেখুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায় সেই তাদের বক্তব্য, সরাসরি শুনুন। মহাকুম্ভে দুর্ঘটনা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর বক্তব্যের বিরোধিতা করে পথ অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি বিজেপি। বুধবার ইন্দাসের সাহসপুর বাজারে পথ অবরোধ অংশ নেন ওই দলের নেতাকর্মীরা। এই দিনের এই অবরোধের এই এলাকায় সাময়িক যানজট সৃষ্টি হয়। অবরোধকারী বিজেপি নেতৃত্বের তরফে বলা হয়েছে, মহাকুম্ভের দুর্ঘটনা কাঙ্ক্ষিত ছিল না। আমরা এই বিষয়টি নিয়ে রাজনীতি করতে রাজি নই, তবে বিধানসভার মধ্যে মুখ্যমন্ত্রী যে কথা বলেছেন তাতে আমরা লজ্জিত। দলের ইন্দাস মণ্ডল 2 নম্বর সভাপতি বিপ্রদাস অধিকারী বলেন, আজকের এই কর্মসূচি কোনো ভোটমুখী কর্মসূচি নয়। মুখ্যমন্ত্রী বক্তব্য হিন্দু ভাবাবেগে আঘাত করেছে। সরাসরি দেখুন সেই বিজেপির পথ অবরোধ এবং আমাদের প্রথম আলো বার্তার পর্দার প্রতিনিধিকে সরাসরি কি বলল শুনুন। আবহাওয়া অফিস আগেই কিন্তু সতর্ক করেছিল, জানিয়েছিল যে বৃহস্পতিবার থেকে বৃষ্টি নামবে। হ্যাঁ, সেই আবহাওয়া অফিসের পূর্বাভাস সত্যি করে দিয়ে বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টিপাত, সঙ্গে ঝড়ো হাওয়ার দাপট। আর এই চরম ক্ষতির আশঙ্কা করছেন আলু চাষিরা। ঋণ ধার করে চাষ করে উৎপাদিত ফসল ঘরে তোলার কোনো সম্ভাবনা নেই, তারা দেখছেন না। এই দিন আজ সকালবেলা বৃষ্টির মধ্যে সোনামুখী ব্লক এলাকায় বিভিন্ন কৃষিক্ষেত্রে ঘুরে দেখা গেল আলু জমিতে বৃষ্টির জল জমতে শুরু করেছে। তার মধ্যে ওই জমির জল বের করে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে
ক্ষতিগ্রস্ত চাষিরা। কিন্তু টানা বৃষ্টির ফলে সেই চেষ্টা তো সফল হওয়া অসম্ভব। ওই এলাকার কৃষকরা জানিয়েছেন চাষবাদ করে সারা বছর জমানো টাকা তারা আলু চাষে বিনিয়োগ করেন, সঙ্গে ঋণ ধার তো আছেই। মূলত উৎপাদিত আলু বিক্রি করে তাদের সংসার সহ অন্যান্য খরচ চলে। কিন্তু আজ কিন্তু সকাল থেকেই সেই আবহাওয়া দপ্তরের পূর্বাভাসের রিপোর্ট একদম সত্যি হয়ে গেল, আর ক্ষতি হলো আলু চাষিদের। সরাসরি দেখুন আমাদের প্রথম আলো বার্তার পর্দার প্রতিনিধিকে কি বলল সেই চাষিরা, সরাসরি শুনুন। দেখাচ্ছে হুগলি জেলায় বৃহস্পতিবার সকাল থেকে 10:40 থেকে বৃষ্টিতে হুগলি জেলার 10 ঘোড়া বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রবল ঝড় ও বৃষ্টির সঙ্গে শিলা বৃষ্টি শুরু হয়। তারপরে আলু জমিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বিস্তীর্ণ এলাকা জুড়ে চাষের জমি জলমগ্ন ও সব জমিতে বেশিরভাগ আলু বেরিয়ে গেছে। এই অবস্থায় চাষিরা চিন্তায় পড়ে গেছে, এরপর যদিও বৃষ্টি হয় তাহলে আর জমি থেকে আলু বাড়িতে তোলা সম্ভব হবে না। চলুন একবার আমরা দেখে নিই সেই চাষি ভাইরা কি বলছে, এবং সেই হুগলি জেলার এই জায়গায় সেই চাষের জমির কি অবস্থা, সরাসরি আপনারাও দেখুন। তাহলে দেখলেন আজকে কিন্তু সব কটা ইম্পর্টেন্ট সেই প্রতিবেদন আপনাদের দিলাম। তার মধ্যে সব থেকে ভাইটাল আজকের হেডলাইন থাকবে এটাই, যে স্কুলে সহপাঠীর হাতে ঘুষি খেয়ে মৃত্যু। এটাই থাকছে আজকের হেডলাইন। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আমি অমল চ্যাটার্জি।